বন্ধুরা, আমার হাতে এটা একটা অকটেন বুস্টার। আর এই অকটেন বুস্টার আসলে বাইকের জন্য কতটুকু কাজ করে বা আসলেই কোনো কাজ করে কিনা, আদৌ কোনো কাজ হয় কিনা এটা দিলে, এটা আমি আজকে একটু প্র্যাকটিক্যালি দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যে আসলে এটা কাজ করে কিনা। তো এটা আমি আসলে ফুয়েল, এখানে হচ্ছে 12 লিটার ফুয়েলে হচ্ছে 30 ml অকটেন বুস্টার, মানে এখানে 30 ml আছে, এটা 12 লিটার ফুয়েলের মধ্যে দিতে হবে। তো আমার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, বাট এখন ফুয়েল আছে হচ্ছে অর্ধেকের বেশি দেখাচ্ছে, বাট এটা অর্ধেক আছে, আমি ধরে নিব অর্ধেক আছে। কারণ হচ্ছে আমি ফুয়েল কম ছিল, আমি কিছুক্ষণ আগে ফুয়েল লোড করছি, তো মাত্র অর্ধেকের এক কাটা বেশি উঠছে। তো আমি অর্ধেক পরিমাণ, মানে এইটার অর্ধেক তাহলে এখানে দিয়ে দেবো, যেহেতু আমার এখানে অর্ধেক ফুয়েল আছে। আমি এই কীভাবে দিব এখনও খুলিনি, এটা যাই হোক আমি খুলে নিচ্ছি। আনুমানিক হচ্ছে অর্ধেক দিব। হ্যাঁ, এবারে হচ্ছে আনুমানিক অর্ধেক হয়ে গেছে। তো এখন দেখা যাক আসলে এটা কতটুকু কাজ করে। আমার বাইকে বেশ কিছুদিন যাবৎ একটা সমস্যা হচ্ছে। আমি যতদূর জানি অকটেন বুস্টার মূলত বাইকের ফুয়েলটাকে বার্ন করতে সহায়তা করে, অর্থাৎ অকটেনটাকে বুস্ট করে। তো যেহেতু বার্ন করতে সহায়তা করে বা ফুয়েলটা ভালোভাবে বার্ন হতে পারে, তাই আসলে পাওয়ারটা কখনো লস হওয়ার সম্ভাবনা থাকে না, বা পাওয়ারটা আর কি অ্যাকুরেট সলিড র পাওয়ারটা পাওয়া যায় আর কি। যার কারণে হচ্ছে রেডি ব্রেক একটু বেশি ভালো মনে হয় এবং মাইলেজটাও বেশি একটু ইনক্রিজ মনে হয় একটু। তো আমার বাইকেও বেশ কিছুদিন যাবৎ একটু সমস্যা আমি ফিল করতেছি, সেটা হচ্ছে বাইকটা অনেক বেশি ধোঁকায়, মানে মিস ফায়ার করে। আমি জানি না এটার কারণটা কি আসলে। তো এই সমস্যার জন্য আমি ভাবলাম যে আমার যেহেতু এফআই ইঞ্জেক্টরে হয়তো ময়লা জমেছে, হয়তো বা সঠিকভাবে ফুয়েল পাচ্ছে না বা এরকম একটা কোনো ব্যাপার হবে। তো থ্রোটল বডি সব কিছু আমি ক্লিন করাইলাম সার্ভিস সেন্টারে গিয়ে। আমি ক্লিনিংয়ের যতগুলো ব্যাপার আছে, ফুয়েল পাম্প থেকে শুরু করে ফুয়েল ইঞ্জেক্টর হচ্ছে থ্রোটল বডি সব কিছু আমি ক্লিন করালাম এবং প্রচুর ময়লাও ছিল এখানে। তো ভাবলাম যে হয়তো এখন আর সমস্যা হবে না, এখন হয়তো ঠিকঠাক হয়ে যাবে, এখন আর হচ্ছে ধোক্কাবে না। বাট সার্ভিস করানোর পরেও আমি দেখি যে আমার সেই আগের সেই সমস্যা ঠিকঠাক একই রকম রয়ে গেছে। বাইকটা বেশ ভালোই ধোক্কাচ্ছে। হায়ার আর প্রেমে খুব একটা সমস্যা হচ্ছে না, যখন একটু হচ্ছে রেভ করি তখন সমস্যা হচ্ছে না, বাট যখনই আমি স্লো গতিতে রাইড করি তখনই হচ্ছে ধক্কায় অনেক সময় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো কি আর করার, এখন হচ্ছে আমি যতদূর বুঝি হয়তো বা এটা ফুয়েলে এবং এয়ারের একটা, মানে এখানে কোনো একটা গরমিল হচ্ছে, জানি না আসলে কি হচ্ছে। তো এই জন্য ভাবলাম যে দেখি অকটেন বুস্টারটা ইউজ করে যদি ফুয়েলের ভালো সার্ভিস, বা ফুয়েলে অনেক সময় পানি জমে থাকলেও এরকম হতে পারে। কারণ হচ্ছে কিছুদিন আগে বৃষ্টি ছিল, বৃষ্টির এখন অবশ্য যদি বৃষ্টি নেই, তবে বৃষ্টির যে একটা ছিল ট্যাঙ্কিতে হয়তো বা ফুয়েলের মধ্যে পানি ঢুকতেই পারে। তো ভাবলাম যে ফুয়েল ট্যাঙ্কিটা অনেকদিন পরিষ্কার করা হয় না, ফুয়েল ট্যাঙ্কিটা আসলে চেক দিয়ে পরিষ্কার করা উচিত আমি মনে করি। তো এখন দেখি অকটেন বুস্টারটা দিলাম, দেখি যদি ফুয়েলে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আশা করা যায় যে এরপরে ধোক্কানোর সমস্যাটা থাকবে না। আর এরপরে যদি সমস্যা থেকে যায় তাহলে সার্ভিস সেন্টারে নিয়ে যাব, আবার হচ্ছে ভালোভাবে বাইকটাকে চেক দেওয়াবো আর ফুয়েল ট্যাঙ্কিটাও পরিষ্কার করিয়ে নিব। কারণ ফুয়েলে প্রচুর ময়লা থাকতে পারে, ট্যাঙ্কিতেও প্রচুর ময়লা জমে থাকতে পারে। জানি না ওনারা যখন হচ্ছে ফুয়েল পাম্প যখন পরিষ্কার করছে ওনারা এটা দেখছে কিনা, কারণ আমি কাছের থেকে সার্ভিস করাই নাই। অবশ্য এটা চেক দিছে কিনা আমি জানি না, বাট দেখা যায় কিনা তাও জানি না। যাই হোক, তো এখন অকটেন বুস্টারটা আমি দিলাম, আর এখন হচ্ছে আমি যাচ্ছি বরগুনা থেকে বরিশাল। আর এই যাওয়ার পথে একটু রাইড করতে করতে আমি দেখবো যে পরিবর্তনটা কোনো কিছু আসতেছে কিনা, বা কোনো পরিবর্তন আমি বুঝতে পারতেছি কিনা। যদি কোনো পরিবর্তন ধরা পড়ে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ অকটেন বুস্টারে কিছুটা হলেও কাজ করে। কারণ অনেকেই বলে, অনেকের কমপ্লেন আছে যে অকটেন বুস্টার আসলে এটা কোনো কাজেরই না, এটা নাকি শুধুই হচ্ছে মানে আবেগ আর কিছুই না। আবেগে অকটেন বুস্টার দিয়ে তারপরে মনে করে কি হ্যাঁ বাইক আমার এখন ভালোই চলতেছে, বাট এটা নাকি কোনো কাজেরই না। বাট আমার কাছে মনে হয় কিছুটা হলেও কাজ অবশ্যই হওয়ার কথা। এখন দেখি প্র্যাকটিক্যালি আসলে কতটুকু কাজে আসে, কারণ আমার থ্রোটলটা হচ্ছে আমি থ্রোটল রেসপন্সটা আমি ভালো পাচ্ছিলাম না এই অকটেন বুস্টারটা দেওয়ার আগ পর্যন্ত। এখন আমি দেখি কেমন পাই, যদিও এখনও ওইভাবে কিছুই বোঝা যাবে না।
ভালোভাবে আগে বুস্টারটা অকটেনের সাথে মিক্স হোক। আমি আগে কিছুক্ষণ রাইড করি এইভাবে, দেখি রাইড করার পরে আমি যে পরিবর্তনটা অনুভব করব সেটা আপনাদের মাঝে আবার হচ্ছে শেয়ার করব। তো চলুন আগে কিছুক্ষণ রাইড করি, একটু স্লো রাইড করব, আবার হচ্ছে একটু স্পিডেও রাইড করব, সবভাবেই রাইড করে দেখবো যে আসলে থ্রোটল রেসপন্সের কোনো পরিবর্তন আসছে কি না। So let's go. রাইড করতে করতে একবারে রাত্র হয়ে গেল, আর এখন আমি আছি বাখেরগঞ্জ। বরগুনা থেকে বাখেরগঞ্জের কিলোমিটার হচ্ছে কত, প্রায় 60-65 কিলোমিটার এরকম রাইড করা হয়েছে। এখন আমি আপনাদেরকে বলবো যে আমি অকটেন বুস্টার দেওয়ার পরে আমি আসলে কতটুকু পরিবর্তন অনুভব করতে পারছি, বা আসলে অকটেন বুস্টারটা কতটুকু কাজে আসছে। তো আসলে কি দেখেন বন্ধুরা, আমি এর আগে যে রাইড করছিলাম ওটা কিন্তু হচ্ছে শুধুমাত্র সিটির মধ্যে রাইড করতেছিলাম, যখন সমস্যাগুলো ছিল আর কি, যে বাইক থ্রোটল মানে হচ্ছে ধোকে ধোকে চলতো, মাঝে মাঝে হচ্ছে মিস ফায়ার করতো, এই ব্যাপারটা যখন ছিল তখন কিন্তু হাইওয়েতে এরকম চালাইনি। বাট তারপরও আমি দেখছি যে যখনই হচ্ছে একটু লো আরপিএমে রাইড করতাম তখনই হচ্ছে এরকম সমস্যাটা করতো। আর এখন এই অকটেন বুস্টারটা দেওয়ার পরে বিশ্বাস করবেন কিনা বন্ধুরা, এই পর্যন্ত আমি রাইড করছি একটা বারও আমার থ্রোটল কখনো ল্যাগ করেনি, মানে কখনো মিস ফায়ার করেনি, কখনো হচ্ছে ধোক্কায়নি। অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি থ্রোটল রেসপন্সটা অনেক আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ পাইছি, অনেক বেশি অনেক। এখন জানি না আমি আসলে এটা কী জন্য, এটা কি অকটেন বুস্টারের জন্য নাকি হচ্ছে আমি যে নতুন ফুয়েল লোড করলাম সেটার জন্য। অবশ্য ফুয়েল আমি এর আগেও তো বরগুনা থেকেই লোড করছিলাম। আর একটা কথা বন্ধুরা মাঝখানে বলে রাখি, আমি এই বরগুনার যে ফুয়েল পাম্প আছে, একটা মাত্র ফুয়েল পাম্প, আমি যেখান থেকে ফুয়েল নেই আরও ফুয়েল পাম্প আছে কি না আমার জানা নাই। তবে এই ফুয়েল পাম্পের ফুয়েলটা মোটেও ভালো না একেবারে। আমি যখনই হচ্ছে বরিশাল আসি তখনই ফুয়েল পর্যাপ্ত পরিমাণ লোড করে তারপর হচ্ছে বরগুনা যাই। বাট বরগুনা গিয়ে তো ওই ফুয়েল দিয়ে তো সবসময় চলতে পারি না, বরগুনা থেকে ফুয়েল ভরতে হয় আমার বাধ্য হয়ে হলেও। তো যখনই আমি বরগুনা থেকে ফুয়েল লোড করি তখনই বাইকের মানে কিছু না কিছু স্টার্টের সমস্যা বা হচ্ছে বাইক ধোক্কানোর এই ব্যাপারগুলো থাকেই, বা মাইলেজও ওরকম ভালো পাই না। তো এখন আসলে অকটেন বুস্টারের কথা বলি। অকটেন বুস্টার বন্ধুরা, আপনি তখনই অকটেন বুস্টারের কার্যকারিতা বুঝতে পারবেন যদি আপনার বাইকের কোনো ফুয়েলের সমস্যা থেকে থাকে। দেখুন একটা বিষয় বলি, যে আপনার বাইকে যদি ফুয়েলের কোনো সমস্যা না থেকে থাকে, আপনি যদি ভালো কোনো পাম্পে থেকে ফুয়েল নেন, অথবা ফুয়েলের যে র নাম্বার বা হচ্ছে কী বলে ওটাকে জানি না, ওটা যদি আপনার সঠিক পরিমাণে থাকে, তাহলে বা আপনার বাইকে যদি কোনো রকম ফুয়েল সাপ্লাই সিস্টেমে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি অকটেন বুস্টার দেওয়ার পর অবস্থা মানে পরিবর্তনটা বুঝতে পারবেন না। অকটেন বুস্টার যে আসলে কাজ করতেছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন না যদি আপনার ফুয়েলে বা কোথাও কোনো সমস্যা না থাকে। আপনার বাইক যদি স্মুথলি চলতে থাকে, থ্রোটল রেসপন্স সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি অকটেন বুস্টারের পার্থক্যটা মানে কার্যকারিতা বুঝতে পারবেন না। অকটেন বুস্টার দেওয়ার পর কোনো পার্থক্যই খুঁজে পাবেন না। যে ফুয়েলে যদি কোনো ভেজাল থেকে থাকে, তখন যদি আপনি অকটেন বুস্টারটা ব্যবহার করেন তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন, এবং তখন আপনি বুঝতে পারবেন যে অকটেন বুস্টার আসলেই হচ্ছে কাজ করে। এটা যে একবারে যে ফালতু ব্যাপারটা যে ভুয়া এরকমটা না। তবে অবশ্যই ভালো মানের ভালো ব্র্যান্ডের হচ্ছে অকটেন বুস্টার ইউজ করবেন। তো ঠিক আছে বন্ধুরা, এটাই আসলে ছিল আপনাদেরকে দেখানোর। আমি প্র্যাকটিক্যালি আজকে চালিয়ে আমি দেখলাম এবং যেটা বুঝলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনারা কতটুকু বুঝতে পারলেন বা কতটুকু আমাকে বিশ্বাস করলেন, বাট আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। তারপরও দেখি যদি আমার বাইকে যদি সমস্যা এরপরে আবার ফিল করি, তাহলে আমি বুঝবো যে আমার বাইকের কোনো সমস্যা আছে। সম্ভবত
ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে ক্লিন করলে সমস্যাটা থাকবে না মেবি, কারণ হচ্ছে ফুয়েলেই যত ঝামেলা আমার মনে হচ্ছে। কারণ অকটেন বুস্টারটা দেওয়ার পরে আমার হচ্ছে মানে অনেক পরিবর্তন আমি ফিল করতে পারলাম। আমার মনে হচ্ছে যে বাইকের কিছু একটা চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছে এর আগে কেউ বাইকের গলা টিপে ধরেছিল, যে ফুয়েল ঠিকমতো পাচ্ছে না, ও একটু পাচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। বাট এখন হচ্ছে একবারে স্মুথলি বাইকটা চলতেছে, থ্রোটলটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এটাই আর দেখানো ছিল আপনাদেরকে। আমি দেখতে দেখতে বরিশাল প্রায় চলে আসছি। আমি আজকে যাব হচ্ছে বাড়িতে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে একটু, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে করে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তো ঠিক আছে, ভালো থাকুন সবাই, টাটা, বাই বাই।